নমস্কার। আজকে শেয়ার করব পাদচক্র ক্রিয়া। পাদচক্র ক্রিয়ার উপকারিতা, পদ্ধতি এবং সাবধানতা। সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়তে হবে। দুই হাতকে এভাবে হাতের তালু নিচের দিকে রেখে হিপের নিচে এভাবে রাখতে হবে, অথবা দুই হাতের আঙ্গুল এভাবে লক করে মাথার নিচে রেখেও অভ্যাস করা যেতে পারে, যার যেটা সুবিধা। ডান পাকে এভাবে তুলে পায়ের পাতাকে এভাবে না রেখে পায়ের পাতা বাইরের দিকে এভাবে টান টান করে রেখে হাঁটু সোজা রেখে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে ঘোরাতে হবে। পা এভাবে ঘোরাবার সময় লক্ষ্য রাখতে হবে পা যেন মাটিতে না ঠেকে যায়। যারা বিগিনার তারা পাদচক্র ক্রিয়া প্রথম সপ্তাহে 10 বার অর্থাৎ 10 বার ঘড়ির কাঁটার দিকে এবং 10 বার ঘড়ির কাঁটার বিপরীতে অভ্যাস করবে। অর্থাৎ ডান পাকে 10 বার ক্লকওয়াইজ এবং 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবার পর আবার বাঁ পাকে 10 বার ক্লকওয়াইজ এবং 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। দ্বিতীয় সপ্তাহে 15 বার এবং তৃতীয় সপ্তাহে 20 বার এভাবে ঘোরাতে হবে। এক এক পায়ে অভ্যাসের পরে দু পা একসাথে অভ্যাস করতে হবে, অর্থাৎ দু পাকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। পাকে ওপর নিচে ডান দিকে এবং বাঁ দিকে চারদিকে যতটা নিয়ে যেতে পারা যায় ততটা পর্যন্ত নিয়ে গিয়ে ঘোরানো উচিত। এক্ষেত্রেও ঠিক একইভাবে অভ্যাস বাড়াতে হবে, অর্থাৎ যারা বিগিনার তারা প্রথম সপ্তাহে 10 বার ঘড়ির কাঁটার দিকে এবং 10 বার ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে। দ্বিতীয় সপ্তাহে 15 বার, তৃতীয় সপ্তাহে 20 বার। এইভাবে ধীরে ধীরে অভ্যাস বাড়াতে হবে। আসন অভ্যাসের আগে যদি পাদচক্র ক্রিয়া অভ্যাস করে নেওয়া হয় তাহলে শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং শরীর পরবর্তী আসন অভ্যাসের উপযোগী হয়ে ওঠে। এই পাদচক্র ক্রিয়া বা পাদবৃত্তাসন হাঁটু এবং পিঠের নিচের অংশের জন্য ভীষণই লাভদায়ক একটি আসন। এই আসনের অভ্যাসে থাইয়ের মাংসপেশি সুস্থ, নমনীয়, বলবান হয়। পিঠের কঠোরতা, পিঠে অল্প অল্প ব্যথা, যাদের দিনের বেশিরভাগ সময়টাই বসে কাজ করতে হয় তাদের জন্য এই আসনটি বিশেষ লাভদায়ক। পিঠ যাদের পুরো স্টিফ হয়ে গেছে তাদের জন্য এই অভ্যাসটি ভীষণই লাভদায়ক। এই অভ্যাসের ফলে মেরুদণ্ড সুস্থ এবং বলবান হয়ে থাকে। এই আসনের অভ্যাস পেট, নাভি এবং কোমরের উপর প্রভাব ফেলে, যার ফলে পেটের ভেতরের সমস্ত অঙ্গ তাদের নিজ নিজ কাজ খুব ভালোভাবে করতে পারে। দ্রুত ওয়েট লস করতেও সাহায্য করে। থাই, হিপ এবং কোমরের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে। পিঠ ও পেট সম্পর্কিত কোনো গুরুতর রোগ থাকলে তারা এই আসনের অভ্যাস করবে না। পাদচক্র ক্রিয়া বা পাদবৃত্তাসন অভ্যাসের পরে 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নেওয়া উচিত।